আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিম ২৬ ব্যাচ। আজকে তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা ছিল। তো আজকে এমসিকিউর সমাধান, এটা ঘ নাম্বার সেট। তো এমসিকিউ সমাধান নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ প্রথম নম্বরে এসেছে, কত বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন? এটা সঠিক উত্তর হবে ১০ বছর বয়সে। তারপরে দেখতে পাচ্ছ রিদ্দা যুদ্ধের অন্যতম কারণ কোনটি? জাকাত প্রদানে অস্বীকৃতি। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ঐতিহাসিক ইবনে খালদুন খেলাফত বলতে কি বুঝিয়েছেন? এটা হবে ঘ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশে প্রতিষ্ঠিত রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা। তারপরে হচ্ছে তোমার এটা হলো ঘ নাম্বার। তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, স্বনামধন্য জনপ্রতিনিধি আব্বাস সাহেবের ছেলে মামুন সমাজ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আব্বাস সাহেব তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন। তো এটার উত্তর হবে, উদ্দীপকে আব্বাস সাহেবের কাজের সাথে খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার কর্মকাণ্ডে মিল পাওয়া যায়? এটা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখতে পাচ্ছ আব্বাস সাহেবের কর্মকাণ্ডের উক্ত খলিফার কোন আদর্শ ফুটে উঠেছে? পক্ষপাতহীন নীতি, হ্যাঁ অবশ্যই সঠিক। বিচার কার্যহীনতা, স্বাধীনতা, অবশ্যই সঠিক। স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে শাসন করা, এটা হবে ৩ নাম্বার, মানে ঘ নাম্বার, সঠিক তিনটেই। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে? এটা হবে লর্ড কর্নওয়ালিস। তারপরে হচ্ছে তোমার ৭ নম্বরে রয়েছে, মুঘল শাসন ব্যবস্থায় দেওয়ানের কাজ কী ছিল? এটা হবে ঘ নাম্বার, অর্থনৈতিক বিভাগ পরিচালনা করা। তারপর দেখতে পাচ্ছ ৮ নম্বরে একটি উদ্দীপক রয়েছে, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী ইশতেহার উল্লেখ করেন বড় বড় ব্যবসায়ীদের উপর ধার্যকৃত আয়কর ২০ থেকে ৩০% বৃদ্ধি করা হবে। উদ্দীপকে মেয়রের কাজের সাথে ভারতের কোন সুলতানের মিল পাওয়া যায়? তো এটা হবে তোমার হচ্ছে আলাউদ্দিন খিলজি। তারপরে দেখতে পাচ্ছ ভারতীয় মহাবিদ্রোহ বা বিপ্লব সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে তোমার সিপাহী বিদ্রোহ আর কি। সিপাহী বিদ্রোহ আমরা জানি যে ১৮৫৭ সালে এটা হয়। তারপর হচ্ছে আশাবিয়া অর্থ কি? আশাবিয়া অর্থ হচ্ছে কওম চেতনা, ক নাম্বার। তারপর হচ্ছে ভারতবর্ষের কোন সুলতান নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলে দাবি করতেন? এটা হবে গ নাম্বার, খিজির খান। তারপর হচ্ছে ভারত শাসনের মধ্যে শ্রেষ্ঠ রাজস্ব সংস্কারক কে? এটা হবে শেরশাহ। তারপর হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের সাফল্যের কারণ কোনগুলো ছিল? ভারতীয়দের মধ্যে অনেক এটা মানে ওঠে নাই প্রশ্নটা, এটা দেখতে একটু ওয়েট করো, দাঁড়াও। এখানে ১৩ নম্বরে হবে তোমার ভারতীয়দের মধ্যে অনৈক্য ছিল, এখানে ভুল উঠছে টাইপিংয়ে। তো এটা একটা কারণ অবশ্যই। তারপর নিম্নবর্ণের হিন্দুদের মুসলিম বাহিনীতে যোগদান, হ্যাঁ এটা অবশ্যই। রাজা দাহিরের সৈন্য সংখ্যা কম, না এটা ভুল। তাহলে সঠিক হবে হচ্ছে ক নাম্বার, ১, ২। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে ১৪ নম্বরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, ক রাজ্যের মুখ্যমন্ত্রী ইউসুফ ইসলাহি রাজ্যের প্রধান ধর্মীয় সম্প্রদায়ের লোক আমন্ত্রণ করেন। তিনি সকলকে একই ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান করেন। ফলে তথাকথিত মোসাহেবি কতিপয় ধর্মীয় সম্প্রদায়ের পরামর্শে একটি নতুন নীতিমালা চালু করেন। তো আমরা জানি নতুন নীতিমালা চালু করেন মানে হচ্ছে সম্রাট আকবর, হয়েছে তোমার দ্বীন-ই ইলাহি, তাহলে এটা হচ্ছে গ নাম্বার। ঠিক আছে। তারপর উক্ত নীতি প্রণয়নের ফলে ভারতবর্ষে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়, হ্যাঁ অবশ্যই। হক্কানি আলেমগণ বিদ্রোহী হয়, হ্যাঁ অবশ্যই। বহু সংখ্যক ভারতীয় এই নীতি গ্রহণ করেন, না এটা সঠিক হবে হচ্ছে তোমার ক নাম্বার। তারপরে দেখতে পাচ্ছ ব্যাটল অফ কনফিডেন্স বলা হয়, আমরা জানি খন্দকের যুদ্ধকে। তারপরে দেখতে পাচ্ছ বীরের রুমা, মানে ধীরে হয়েছে, এখানে বীরের রুমা হবে।